সেন্ট বা সেন্ট জাতীয় কোনো ক্রিম বা পাউডার লাগিয়ে মহিলা বাড়ির বাইরে যেতে পারবে কি? একটি হচ্ছে ইসলামের সবসময় খেয়াল রাখতে হবে, ইন্নাল্লাহ তাআলা জামিলুন ইউহিব্বুল জামাল। Right. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। সুতরাং আমাদের মা বোনদের যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের মা বোনদের জন্য উত্তম অবস্থা হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, সূরা আহজাবের আয়াত। জি। কিন্তু বের হইলে ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, রাইট। যে জাহিলি যুগে মূর্খতার যুগে যেভাবে নারীরা নিজেদেরকে প্রদর্শন করে বের হতো, এই ধরনের প্রদর্শন করে যাতে আমাদের মা বোনরা বের না হন। যে এখন সমাজের সিচুয়েশনটা হচ্ছে এমন যে মানে পৃথিবী এত এগিয়ে গিয়েছে যে এখন আমাদের মা বোনদের অনেকেরই ঘরে বসে থাকা সম্ভবপর হয় না, ঠিক বলেছেন। বের হতেই হয় আমাদের মা বোনদের। এবং তখন দেখা যায় যে আমাদের মা বোনদেরকে যদি আমরা বলি যে তুমি ইসলামের, অনেকে এরকম গোড়ামি করে বলে যে ইসলামে তো বের হওয়ার নিয়ম নেই, তুমি বের হচ্ছ। আমাদের মা বোনদের একটা অবস্থা সৃষ্টি হয় অন্তরের যে তাহলে তো আমি একটা হুকুম পালন করছি না, আমি তো অনেক গুনাহগার, তাহলে একটা যেহেতু পালন করতে পারতেছে না অন্যগুলোও করবো না, ছেড়ে দেই বাকিগুলো। হ্যাঁ। কিন্তু ইসলামের বিষয়টি কিন্তু এরকম না, এটিতে হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। রাইট। মানে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম বলেছেন আল্লাহ সূরা মাঈদার আয়াত, ঠিক। যে পরিপূর্ণ করে দিয়েছেন একেবারে কিয়ামত পর্যন্ত যত সিচুয়েশন আসবে সমস্ত সিচুয়েশনেই সবচেয়ে উত্তম প্রেসক্রিপশন দিয়েছেন ইসলাম। তো সুতরাং আমাদের মা বোনরা যারা বের হয়ে গেছেন, আমি বলবো যে একটা অনুত্তম কাজ হয়েছে ওনাদের, কিন্তু বের হলেও উনি শালীনতার সাথে বের হতে পারেন। আমরা বলতে পারি যে তুমি যখন বের হবা তখন ইসলাম তোমাকে এই ধরনের নির্দেশ দিয়েছেন যে এইভাবে বের হও তুমি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে মহিলাদের প্রতি অনেক সময় আছে মানে দুষ্ট লোকের এবং যাদের নফসের মধ্যে বিমারি আছে, রোগ আছে, তারা অনেক সময় মহিলাদের প্রতি অকারণে আকৃষ্ট হয়ে পড়েন, অকারণে উত্তক্ত করতে চান অনেকে। তো এই ক্ষেত্রে আমাদের মা বোনদের যে সেন্ট ওনারা ব্যবহার করবেন, এটি যাতে সুগন্ধিটি বাইরে না ছড়ায় এই দিকে যাতে লক্ষ্য রাখেন। কিন্তু কারো যদি এরকম হয় যে কেউ যদি এরকম করে গোড়ামি করে বলেন যে সুগন্ধি মহিলাদের জন্য ব্যবহার করাই ঠিক না, এই কথাটি আসলে ভুল। আচ্ছা। কারণ ইসলাম সবসময় পরিচ্ছন্নতাকে পছন্দ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা বুখারী মুসলিমের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে, যা তুহুর শাতরুল ঈমান, যে পরিচ্ছন্ন থাকা এটি ঈমানের অর্ধেক বলা হয়েছে। কারণ এই ক্ষেত্রে দেখা যায় যে কারো যদি শরীরে দুর্গন্ধ থাকে তাহলে ইজায় মুসলিম হয়ে যায়, অন্যদের কষ্ট হয়, অন্য মানুষের কষ্ট হয়। আমি হয়তো বুঝছি না, কিন্তু অন্য মানুষের কিন্তু কষ্ট হচ্ছে। তো এই ক্ষেত্রে কিন্তু আতর বা সুগন্ধি ব্যবহারের অনুমতি নারী পুরুষ নির্বিশেষে ইসলাম সবাইকে দেন। কিন্তু বিষয়টি হচ্ছে যে নারীর এই সুগন্ধিটার ইয়াটা যাতে এত বেশি না হয়, গাঢ় না হয়, অন্যকে আকৃষ্ট করে, এটা হচ্ছে মূল বিষয় আমাদের এখানে। যদি আমাদের কোনো বোন যদি এরকম কোনো প্রোগ্রামে যান যেখানে শুধু মহিলারাই আছেন, ঠিক বলেছেন, তাহলে সেই ক্ষেত্রে তিনি এই ধরনের সুগন্ধি ব্যবহার করতেই পারেন, এটা ইসলাম নিষেধ করেন না। যেখানে মহিলারা থাকবেন, সব মহিলারা থাকবেন, সেখানে উনি ওনার সৌন্দর্যতা প্রদর্শন করতেই পারেন, ভালো অলংকার পরতে পারেন, সুন্দর করে মুখ সাজাতে পারেন উনি, এবং ইসলামে যতটুকু অনুমতি দেয় এই সমস্ত অনুমতি ইসলামে আছে। কিন্তু অনেক সময় আমরা গোড়ামি করে আসলে আমাদের মা বোনদেরকে মানে এটা আমি বলবো যে অনেক সময় অন্যায় হয়ে যায়, আমাদের সীমা লঙ্ঘন হয়ে যায়, কঠোরতা করতে যেয়ে আমরা বেশি করে ফেলি। এইটা যাতে না হয়, বরঞ্চ সবাইকে উদ্বুদ্ধ করতে হবে ইসলাম শিক্ষার প্রতি, দিন শিক্ষার প্রতি। আজকে আমাদের প্রবলেমটা হয় এটা যে আসলে আমরা দিন শিখি না। যেভাবে আমরা আমাদের দুনিয়ায় চলার জন্য বাহ্যিক যে শিক্ষায় শিক্ষিত হই, তার সাথে সাথে যে আমার দিনই শিক্ষাটাও দরকার, এই অনুভূতিটা আসলে আমাদের সমাজের অনেকের মধ্যেই নেই। তাই আমি এই ক্ষেত্রে আমাদের মা বোনদেরকেও উদ্বুদ্ধ করব যে আপনারা দিন শিখুন, এবং দিন আপনি যেই সিচুয়েশনে আছেন সেই সিচুয়েশন অনুযায়ী যেভাবে ধর্ম পালন করার দরকার, যতটুকু ধর্ম পালন করার দরকার, এই ব্যাপারে পূর্ণ স্বাধীনতা ইসলাম আপনাকে দেয়। আপনি জানুন এবং জেনে, আমাদের মা বোনেরা যদি এই ধরনের পারফিউম ইউজ করে তাহলে এটাতে কোনো অনুমতি নেই।
একটা সময় ছিল যখন সেন্ট ইউজ করাকেই অনেকে বলতেন যে এটা একটা হারাম কাজ করা হয়েছে বলেছেন, কিন্তু এখন কিন্তু এটি ফতোয়া এসছে। পাকিস্তানের মৌলানা তকি উসমানী সাহেব, যাকে আমরা হাকিমুল উম্মত বলা হয় বর্তমান যুগের, উনি আল আজহারের গ্র্যান্ড মুফতি, ওনাদের ফতোয়া হচ্ছে এটা, এবং দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া দেওয়া হয়েছে যে দেখতে হবে সেন্টের মধ্যে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে। আচ্ছা, ওইখানে যদি আমরা দেখি যে অ্যালকোহলের ব্যবহার হয়েছে সেন্টে এবং 3% বেশি আছে অ্যালকোহল, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে সেটি বর্জন করা উচিত, কারণ অ্যালকোহলিক সমস্ত কিছুকে ইসলাম হারাম বলে। কিন্তু 3% নিচে যদি অ্যালকোহল থাকে, যে কোনো একটা উপাদান এর মধ্যে একটা মানে জিনিসের মধ্যে যদি অ্যালকোহল যদি 3% নিচে থাকে, তাহলে অ্যালকোহল নাই এই অর্থে এটাকে উলামা ইকরাম ধর্তব্য করেছেন। তো সুতরাং এই ক্ষেত্রে সেন্টের ব্যবহারের ক্ষেত্রে, সেন্ট আজকাল আতরেও অনেকে অ্যালকোহল ব্যবহার করেন নিজের আতরের জন্য। তাই কি কি আছে, আমরা সবাই শিক্ষিত এখন, অধিকাংশরাই এখন ইয়া হয়, আমি সেন্ট বা আতর কেনার আগে দেখে নিব যে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নিতে হবে। জি জি জি, সেই অনুপাতেই আমরা ইনশাআল্লাহ সবকিছু ব্যবহার করব।